বিসিবির প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত সকল ধরনের ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত নিল ঢাকার ক্লাবগুলো, যে কারণে পিছিয়ে গেল ঢাকা ফার্স্ট ডিভিশন লিগ। গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ দাবি করেন তারা। শনিবার বিসিবির সভাপতির হাতে স্মারকলিপি জমা দেন ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। মনির হোসেন খানের রিপোর্ট। গঠনতন্ত্র সংশোধন খসড়া প্রত্যাহারের দাবিতে বিসিবি সভাপতির সাথে দেখা করেন ঢাকার ক্লাব কর্মকর্তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের লিগ বয়কটের সিদ্ধান্ত নেয় ক্লাবগুলো, যে কারণে স্থগিত করা হয়েছে প্রথম বিভাগ লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। আমাদের বিরুদ্ধে যেই সব ষড়যন্ত্রমূলক কার্যক্রম চলতেছে, এগুলি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সাথে নাই এবং ভবিষ্যতেও থাকবো না। আমরা সত্যি অবাক হয়েছি যে কমিটি থেকে যেই সব জিনিস পাশ হয়েছে, এখন পাশ হয় প্রস্তাব করা হয়েছে, বোর্ড প্রেসিডেন্টই জানে না। আমরা এখন তো বসার তো কোনো সুযোগ নাই, ওনারা খসড়া তৈরি করে এটা বাতিল করলে বসবো, অবশ্যই বলবো। যদিও সিসিডিএম চেয়ারম্যানের দাবি স্থগিত নয়, লিগের সময় পরিবর্তন করা হয়েছে। আমরা একটা সিদ্ধান্তে আসছি, সেটা হচ্ছে যে ওনাদের ডিসকাশন এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর বেস করে আমরা নতুন করে ট্রফি আনভিলিং আর লিগ ওপেনিং এর ডেটটা দিয়ে দিব। না, স্থগিত বলার কোনো সুযোগ নাই, এটা একটু পিছাচ্ছে। নতুন গঠনতন্ত্র যে খসড়া আছে সেখানে একটু সিসিডিএমকে বিলুপ্ত করার একটা প্রস্তাবনা আছে। এটা আমি জানি না, আমি এটা দেখিনি, আমি এটা দেখিনি, পড়িনি। বোর্ডের কাছে ক্লাব কর্মকর্তাদের 3 দাবি: গঠনতন্ত্র সংস্কারের খসড়া বাতিল, সংস্কার কমিটি বাতিল, পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ। ক্রিকেটকে অস্থিতিশীল করার জন্য যা যা করার সেটা ওটার ভিতরে আছে। তো আমরা স্পষ্ট দাবি করেছি যে এই অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে এটা বাতিল করতে হবে ইমিডিয়েট, এবং যে কমিটিটা করা হয়েছে সেটাকেও বাতিল করতে হবে, এবং পাশাপাশি অ্যামেন্ডমেন্ট কমিটির যে প্রধান ওনারও পদত্যাগ দাবি করা হয়েছে। ক্লাব কর্মকর্তারা জানান, সব সিদ্ধান্ত একাই নিয়েছেন ফাহিম। বোর্ড সভাপতি জানতেন না কিছুই। বিষয়টি ভালোভাবে জেনে তারপর মন্তব্য করতে চান ফারুক আহমেদ। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।